আর ভাইয়েরা, আল্লাহর সৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই জগতে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছেন বলে আল্লাহ তাআলা মানুষের মেহমানদারির ব্যবস্থা করলেন। পায়ের নিচে রব্বুল আলামিন জমিনকে রব্বুল আলামিন পায়ের নিচে ফরাশ করে দিয়েছেন, কার্পেট বানায়া দিয়েছেন। আর এই সম্মানিত মানুষের মাথার উপরে আল্লাহ রব্বুল আলামিন আকাশকে সামিয়ানা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপনি আমি কত সম্মানিত একবার কি চিন্তা করছি? মাথার উপরে সামিয়ানা হলো আকাশ, আর পায়ের নিচের কার্পেট হলো জমিন। সবাই বুঝতে পারেন নাই, এই জন্য সবাই সুবহানাল্লাহ বলতে পারেন নাই। এবার বুঝা গেল সবাই বুঝেছেন, আমিন বলেন। শুধু এখানেই নয়, আল্লাহ রব্বুল আলামিন মানুষের রিজিক দিয়েছেন। মানুষ ভাত খাবে 3 বেলা, চালটাকে যদি খোলামেলা দেয়া হয় মানুষের সম্মানের খেলাপ হয়ে যায়। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন চালকে খোলামেলা না দিয়া চারদিকে প্যাকেট করে ধান দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মানুষ তার পুষ্টি যোগাবার জন্যই ফলমূল গ্রহণ করবে। কলা খাবে, রব্বুল আলামিন কলাটাকে প্যাকেট করে দিলেন। আম খাবে মানুষ, আল্লাহ তাআলা খোলামেলা দেন নাই, প্যাকেট করে দিয়েছেন। কাঁঠাল খাবে মানুষ, আল্লাহ তাআলা খোলামেলা দেন নাই, প্যাকেট করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি সম্মানের সাথে, সম্মানজনক রিজিক দান করেছি। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মানুষকে এইভাবে করে দুনিয়ায় সম্মানিত করে তৈরি করে আল্লাহ তাআলা তার সৃষ্টির পরতে পরতে মানব জীবনের চোখের পলকে পলকে রব্বুল আলামিন যত নিয়ামত রেখেছেন, সমস্ত নিয়ামত রাজিকে এইভাবে মানুষের সামনে উপস্থাপন করে আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, রে মানুষ, তুমি গরু ছাগল শিয়াল কুকুর আর 10টা প্রাণীর মতো নয়, তুমি মানুষ আমি আল্লাহর সৃষ্টির সব চাইতে সম্মানিত। কোন সুবহানাল্লাহ। এই সম্মানিত মানুষ পৃথিবীতে চিরকাল থাকবে না। এই সৃষ্টি জগৎ ছেড়ে মানুষ তার আখিরাতের আসল জীবনে পাড়ি দেবে। সেই জীবনে মানুষের জন্য একটা ভালো আয়োজন রাখতে হয়, ব্যবস্থা রাখতে হয়। আল্লাহ রব্বুল আলামিন যেন তেন জায়গাকে মানুষের জন্য ঠিকানা করেননি, মানুষের আবাস নিবাস করেননি, মেহমানদার খানা করেননি। আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টিতে অতুলনীয় সুন্দর করে অফুরন্ত নিয়ামত রাজিতে সুসজ্জিত করে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মেহমানদারির জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করে রেখেছেন? মানুষ যেমন দামি জান্নাতও তেমন, মানুষ যেমন দামি জান্নাতও তেমন। কথা কি ভাই বুঝা গেছে আমার ভাইয়েরা? এবার চলুন, জান্নাত তো ছিল আমাদের বাড়ি, বাবা যেই বাড়ির মালিক সন্তান সেই বাড়ির ওয়ারিশ হয়, ঠিক না বেঠিক? আমাদের বাবা হযরত আদম, আমাদের মা হযরত হাওয়া, তাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোন জায়গায় থাকতে দিছিলেন? কোথায় থাকতে দিছিলেন? তাহলে আমার আপনার মা বাবার বাড়ি হলো কোথায়? জান্নাতে। তো আমরাও তো জান্নাতেই থাকার কথা, আমাদেরও তো থাকার কথা কোথায়? জান্নাতে। কিছুক্ষণের জন্য বাহিরে এসেছি, কিছুক্ষণের জন্য জান্নাতের বাহিরে এসেছি। ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়ান ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ বলেন বাইরে যাও, একটু বেশিক্ষণ থেকো না, কিছুটা সময় কাটিয়ে আবার এই ঘরে চলে আসো, এই বাড়িতে ফিরে আসো। প্রিয় ভাইরা আমার, সকালবেলা কারো সন্তান বাড়ি থেকে বের হয়েছে, অফিসে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে,
বিকেল বেলায় বাড়িতে ফিরবে। রাত 9-10টা পর্যন্ত যদি বাড়িতে না ফিরে, তাহলে মা বাবা আত্মীয় স্বজন ধরে নেয় তার কোনো বিপদ ঘটেছে। ঠিক না বেটি? তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমাদের বাড়ি হলো জান্নাতে। কিছুক্ষণের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, এখান থেকে আবার ফিরে আমরা আমাদের বাড়ি জান্নাতে যেতে চাই। ঠিক না বেটি? সবাই যেতে চাই জান্নাতে, সবাই যেতে চাই। হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই। আমাদের মা বাবা আদম হাওয়া, আমাদের রহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো জান্নাতের দরজায় দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। যদি পৌঁছতে না পারি তাহলে বোঝা যাবে এই সন্তানের অ্যাক্সিডেন্ট ঘটেছে। যে সন্তান মা বাবার কাছে তার বাড়িতে ফিরে যেতে পৌঁছতে না পারে, তাহলে বোঝা গেল ওই সন্তানের কোনো দুর্ঘটনা ঘটেছে। তো আমাদের যাদের বাড়ি জান্নাতে, আমরা দুনিয়ায় ক্ষণিকের জন্য এসেছি, এখান থেকে ফিরে যদি আবার জান্নাতে যেতে না পারি কেউ, আল্লাহ না করুন, বুঝতে হবে তার দুর্ঘটনা ঘটেছে। আর তার দুর্ঘটনা মানে হলো জাহান্নাম। তার দুর্ঘটনা মানে হলো জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম দুটি তো একই জায়গা। ঘুমে আছেন আপনারা? জান্নাত আর জাহান্নাম দুইটা এক জায়গা, একরকম না। একটা আর একটার বিপরীত, একটা আর একটার বিপরীত। তাহলে আমরা কোনটাতে যাইতে চাই? সবাই বলেন জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই? জান্নাতে যাওয়ার পথ আছে না নাই? আছে। এবার ছোট্ট একটি উদাহরণ ধরে নিন। আপনাদের গোকুলনগরের পশ্চিম পাশের গ্রামের কি নাম? নগরপাড়। আপনাদের পশ্চিম পাশে হলো নগরপাড়, অথবা ধরে নিন কোম্পানিগঞ্জ বাজার। আর পূর্ব পাশের গ্রামের কি নাম? গুঞ্জর। সকালবেলায় দেখলেন একজন লোক খুব স্পিরিটে পূর্ব দিকে হাঁটতেছে। আপনি জিজ্ঞেস করবেন, ভাই কোথায় যান? ওই যে কোম্পানিগঞ্জ বাজারে যাইতেছি। ঘুমাই গেছেন তো? কোম্পানিগঞ্জ বাজারটা বোধহয় আপনাদের পশ্চিমে, তাই না? দক্ষিণে। আচ্ছা, পশ্চিমে নগরে ধরেন, অথবা দক্ষিণে কোম্পানিগঞ্জ, আর উত্তরের গ্রাম হইল বাখরনগর। লোকটা সকালবেলায় হাঁটতেছে উত্তর দিকে। জিজ্ঞেস করলেন, ভাই কই যান? বলে যে কোম্পানিগঞ্জ যাইতেছি। ঠিক আছে তো? ঠিক আছে। তার টার্গেট হলো কোম্পানিগঞ্জ আর হাঁটতেছে। কথা কি ভাই বোঝা যায়? আর কোনো ওয়াজ লাগবে না, শুধু এইটাই মুখস্থ করে নিন, মাথায় ঢোকান। একজন পথিক, তার টার্গেট হলো কোম্পানিগঞ্জ, হাঁটতেছে উত্তর দিকে। কিয়ামত পর্যন্ত হাঁটলে আসাম পাওয়া যাবে, কোম্পানিগঞ্জ বাজার পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার আপনার জীবন চলার গতিতে একটি হলো জান্নাতের পথ, আরেকটি হলো জাহান্নামের পথ। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আপনি প্রশ্ন করুন, আপনি কোথায় যাবেন মৃত্যুর পরে? আমরা বলবো জান্নাতে, কেউ বলবে স্বর্গে, কেউ বলবে হেভেন, ইংরেজিতে বলবে। এখন বাংলায় বলুন, ইংরেজিতে বলুন, আরবিতে বলুন, কোনো না কোনো ভাষায় যে কোনো ধর্মের লোক সে বলছে যে আমি যাব জান্নাতে, স্বর্গে যাব। আর জীবন চলার তার প্রতিটা কাজ, কথা, লেনদেন, আচার ব্যবহার, কদম সব চলছে তার জাহান্নামের পথে। সব চলছে তার জাহান্নামের পথে। ভাই, আমারও আজ আপনার কোনো দরকার নেই, নো নিড, কোনো প্রয়োজন নেই। আপনি আপনাকে সিদ্ধান্ত দিন, আপনি আপনাকে বিবেচনা করুন। আপনি সকাল থেকে আজকের এই পর্যন্ত যতগুলো কাজ করেছেন, আপনি কি জান্নাতের দিকে এগিয়েছেন না জাহান্নামের দিকে এগিয়েছেন? আপনি যদি আপনাকে ডিফার করেন, মূল্যায়ন করেন, কম্পেয়ার করেন, তাহলে ওয়াজ বেশি লাগে না। ঠিক না বেঠিক? আর আমার সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না, আপনার সিদ্ধান্ত আমি দিতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এবার চলুন আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে
আমরা একটু কথা বলতে চাই আমাদের রবের সঙ্গে, আমাদের রবের সঙ্গে। কারণ আমাদের টার্গেট হচ্ছে কোথায় যাব? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতের মালিক কে? আল্লাহ। চলুন আমাদের জান্নাতের মালিকের সঙ্গে একটু কথা বলি। মালিক আমাদেরকে অ্যাডভাইস দেবেন, অ্যাডভাইস দেবেন, আমাদেরকে ফর্মুলা দেবেন কিভাবে আমরা আমাদের বাড়ি জান্নাতে পৌঁছতে পারি। মালিকের কাছ থেকে ফর্মুলা নিলে, অ্যাডভাইস নিলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে। ঠিক না? ঠিক। আসুন সূরা আলে ইমরান আয়াত নম্বর 133, সূরা আলে ইমরান আয়াত নম্বর 133, 133 থেকে 136 পর্যন্ত এই 4টি আয়াত ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকামী মানুষদেরকে রব্বুল আলামিন জান্নাতের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে, দৌড়াও তোমার রবের জান্নাতের দিকে। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যা বিস্তীর্ণ এই জমিন, বিশাল এই আকাশের চাইতেও প্রশস্ত বিস্তৃত। কোন সুবহানাল্লাহ। দৌড়াও দৌড়াও কোন দিকে? দৌড়াও কোন দিকে? জান্নাতের দিকে। এখন জান্নাত লাভ করার জন্যে, জান্নাত অ্যাচিভ করার জন্যে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত লাভ করতে চাও তাহলে মুত্তাকি হয়ে যাও। আল্লাহ বলেন জান্নাত কাদের জন্য তৈরি করেছি? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছি। প্রিয় ভাইরা আমার, এবার আসুন মুত্তাকি কাকে বলে। আমি উলামা হযরত যারা আছেন তাদের হাতের উপরে হাত রেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, দ্বীনের কিছু ভাষা শব্দ যেগুলি আমরা এখনো পরিষ্কারভাবে বুঝি না, আমাদের মতো সাধারণদের জন্য এগুলিকে সহজভাবে উপস্থাপন করার জন্য অত্যন্ত সম্মানের সঙ্গে, বিনয়ের সঙ্গে অনুরোধ রেখে যাচ্ছি। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ আমরা বলে থাকি আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় পায়। মুত্তাকি শব্দের এর চাইতে আরো সহজ অর্থ হলো ভালো মানুষ। ভালো মানুষ। কি মানুষ? কষ্ট হচ্ছে আপনাদের? মুত্তাকি শব্দের একেবারে সহজ অর্থ হলো, সবাই বলুন, সবাই বলুন, ভালো মানুষ। যে মানুষটি আল্লাহকে ভয় করে ভালো হয়ে যায় তাকে মুত্তাকি বলা হয়। এবার আসুন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে সবাই যেতে চাই। তাহলে আমাদের একটা ডিগ্রি অর্জন করা লাগবে, নাম হলো মুত্তাকি। আমাদের ডিগ্রিটার নাম মুত্তাকি হওয়া লাগবে। এটার বাংলা অর্থ হলো, মাশাআল্লাহ, বাংলা অর্থ হলো ভালো মানুষ। প্রিয় ভাইরা আমার, এখন আমাদেরকে সূত্র মিলাই নিতে হবে। আমি নামাজি হয়েছি, মোস্ট ওয়েলকাম। আমি রোজাদার হয়েছি, ওয়েল এন্ড গুড। টাকা ছিল, আমি 7 বার হজ করেছি, ওয়েল এন্ড গুড। আমার সম্পদ আছে, আমি দান করেছি, ওয়েল এন্ড গুড। আমি বিশাল অঙ্কের যাকাত দেই, ওয়েল এন্ড গুড। কিন্তু আমার কোশ্চেন, আমার প্রশ্ন হলো, আমি আমার নিজেকে প্রশ্ন করি, আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন। নামাজি হয়েছি, রোজাদার হয়েছি, হাজি হয়েছি, যাকাতদাতা হয়েছি, দানকারী হয়েছি, ভালো মানুষ হয়েছি? আমাকে প্রশ্ন করতে হবে, আপনি আপনাকে প্রশ্ন করতে হবে। সব হয়েছি আমি, কিন্তু ভালো মানুষ হয়েছি কিনা।
ভালো মানুষ যদি হতে না পারি তাহলে আমার সব আখেরাতে বৃথা যাবে, এগুলি আমাকে কোনো উপকার দেবে না। কষ্ট হচ্ছে কথা বুঝতে? ভালো মানুষের দাম কত আপনাদের বুঝাতে চাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী মিম্বর থেকে নেমে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম তন্ময় চিত্তে তাকিয়ে আছেন। রাসূলুল্লাহ কখনো এমনটি করেন নাই, মিম্বর থেকে নেমে দৌড়ানো শুরু করলেন। সাহাবায়ে কেরাম দুদার হয়ে গেলেন। রাসূলুল্লাহ সামনের দিকে এগুলেন, সাহাবায়ে কেরাম পেছন দিকে তাকিয়ে দেখেন শুধু শুধু রহমতুল লিল আলামিন দৌড়ান নাই, ওই যে মসজিদে নববীর বারান্দায় প্রিয় নবীজির কলিজার টুকরা নয়নের পুতুল ছোট্ট শিশু ইমাম হুসাইনকে দেখা যায়। ইমাম হুসাইনকে দেখে প্রিয় নবীজি মিম্বর থেকে নেমে দৌড়ে গেলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। প্রিয় নবীজি ইমাম হুসাইনকে কোলে জড়িয়ে নিলেন, বুকের সঙ্গে জড়ালেন। ইমাম হুসাইনের কপালের উপরে, নাকের ডগায়, ঠোঁটের উপরে, চোখের উপরে চুমু খেলেন প্রিয় নবীজি। সাহাবায়ে কেরাম অবাক চিত্তে তাকিয়ে আছেন। ইমাম হুসাইন আল্লাহর রাসূলের কত প্রিয়, কত আদরের। সাহাবায়ে কেরাম এটা ভাবছেন। সাহাবায়ে কেরাম এইভাবে যখন রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন, আল্লাহর রাসূল তখন আস্তে করে কোরআনুল কারীমের দুইটা আয়াত ছেড়ে দিলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোরআনের আয়াত বলছি, আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতেও আমার হুসাইন যেমন আমার আদরের, তোমাদের বাড়িতেও তেমন আদরের ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, অত আদরের। কিন্তু জেনে রেখো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমাদের এই আদরের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, অট্টালিকা, সম্পদের পাহাড় আখিরাতে আল্লাহর সামনে, আল্লাহর আদালতে কোনো কাজে লাগবে না, উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আখিরাতে তোমার উপকারে আসবে একটা প্রশান্ত আত্মা। বলেন সুবহানাল্লাহ। কলবে সালিম, কোরআনের ভাষায় আল্লাহ শিখাইছেন কলবে সালিম, যার বাংলা অর্থ হয় শান্তিপ্রিয় আত্মা, প্রশান্ত আত্মা। এখন কলবে সালিম, প্রশান্ত আত্মা, এর পরিচয় কি, কিভাবে আইডেন্টিফাই করবেন, এটার বিশাল ব্যাখ্যা ছোট্ট করে বলবো। দিনের আলোতে, রাতের অন্ধকারে, প্রকাশ্যে আর গোপনে যার হৃদয়ে থাকে আল্লাহর ভয়, তাকে কলবে সালিম বলা হয়। যার দিল সব সময় আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য উদ্গ্রীব থাকে, তাকে কলবে সালিম বলা হয়। দিনে আর রাতে যার দিলে থাকে রাসূলে পাকের মোহাব্বত, রাসূলে পাকের সুন্নতের মোহাব্বত, তাকে কলবে সালিম বলা হয়। আর যে ব্যক্তি নিজেকে অন্যের তরে বিলীন করে দেয়, অন্যের তরে নিজেকে বিলিয়ে দেয়, তাকে কলবে সালিম বলা হয়। আমার কথা কি বোঝা যায়? প্রিয় ভাইরা আমার, সম্পদের পাহাড় আছে, প্রতিবেশী উপোস আছে, যত ইবাদত করুন কলবে সালিম হইতে পারেন নাই। আপনার কলব কলবে সালিম হয় নাই। আপনার প্রতিবেশী একটু ভুল করেছে, একটু ভুল করেছে, আপনার শক্তি আছে তার প্রতিশোধ নেয়ার, আপনি ঠিকই প্রতিশোধ নেয়ার জন্য বসে আছেন, আপনি কলবে সালিম হতে পারেন নাই। আপনি আপনার প্রতিবেশীকে অপরাধ করার পরেও তাকে ক্ষমা করে দিয়েছেন, সেই হলো কলবে সালিম। প্রতিশোধ নেয়ার জন্য উৎপেতে বসে থাকে না,
কেউ ভুল করলে তাকে মন থেকে ক্ষমা করে দেয়, এমন কলবকে কলবে সালিম বলা হয়। সবাই মিলে সুবহানাল্লাহ বলেন। তাহলে আখেরাতে আমার আপনার সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসবে কলবে সালিম। বলেছেন আল্লাহ, বলেছেন আল্লাহ, শিখাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আমরা কোথায় যাচ্ছিলাম? কোথায় যাচ্ছিলাম? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য একটা ডিগ্রি লাগবে। ডিগ্রিটা হলো, মাশাআল্লাহ, ডিগ্রিটা হলো মুত্তাকি। এর বাংলা অর্থ হলো ভালো মানুষ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন জান্নাতের। প্রথম বললেন একটা ডিগ্রি অর্জন করো, মুত্তাকি হও, ভালো মানুষ হও। এবারে আল্লাহ বলেন জান্নাত যদি লাভ করতে চাও চারটি কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন? সবাই বলেন কয়টা? আমি কি আপনাদেরকে শোনাবো? শোনাবো? জবান আমার, আর কথা হলো আল্লাহর। কথা আল্লাহর, জবান আমার। কথাগুলি হলো আরশওয়ালার, আর আমি হলাম ফেরিওয়ালা। আমাদের একটা সুখবর আছে। আজকের প্রধান মেহমান প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হযরতুল আল্লাম মুহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেব, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হয়তোবা আর আধা ঘন্টা পরে তিনি ইনশাআল্লাহ মঞ্চে আসবেন। কষ্ট হবে আপনাদের? আমি কি কথা বলবো? তাহলে ডিগ্রি নিলাম, আমরা ভালো মানুষ হতে চাই, যেহেতু আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। এবার আসুন চারটি কন্ডিশন। কয়টি কন্ডিশন? সবাই বলেন চারটি। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দাওয়াত দিয়েছেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লাভের জন্য কন্ডিশন ছেড়ে দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। চারটা শর্ত ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 134, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাত লোভী মানুষেরা, জান্নাতকামী আমার আদরের বান্দা বান্দিরা, ডিগ্রি অর্জন করো, মুত্তাকি হও, ভালো মানুষ হও, আর চারটি শর্ত তোমরা মেনে চলো, চারটি গুণ অর্জন করো, চারটি কন্ডিশন পূরণ করো। এক নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। এক নম্বর হলো তুমি সচল থাকো আর অচল হও, সবল হওয়ার দুর্বল হও, ধনাঢ্যে তুমি পরিপূর্ণ থাকো কিংবা তুমি দৈন্যতায় থাকো, সব সময় দুই হাত লম্বা করে আল্লাহর রাস্তায় দান করো। কোন সুবহানাল্লাহ। হাত প্রসারিত করে রাখো, আল্লাহর রাস্তায় দান করো। শিখাইছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ওয়াজাদাকা আইলাম ফাআগনা। ও রাসূল, আপনাকে আমি নিঃস্ব পেয়েছি, দৈন্যতায় পেয়েছি, আর আমি আল্লাহ আপনাকে ধনাঢ্য বানিয়ে দিয়েছি। এখন রাসূলুল্লাহ ধনী হলেন কি করে? সকল তাফসীরের বর্ণনায় মা খাদিজার যে বিশাল সম্পদ ছিল, বিনা শর্তে মা খাদিজা সব সম্পদ রাসূলে পাকের হাতে তুলে দিয়েছেন। আর রাসূলে পাক নবুয়ত লাভের আগে মানবতার তরে
আর নবুয়ত লাভের পরে আল্লাহর দ্বীনের তরে সব বিলীন করে দিয়েছেন। আমি এখানে দুই একজনের নাম শুনেছি, আমি বলবো না, দুই একজনের কথা শুনেছি। আমাদের এই যে হিলফুল ফুজুলের সভাপতি আলাউদ্দিন ভাই, সেক্রেটারি মেহেদুল ভাই, সবাই তারা বললেন যে আমাদের মাঝে দুই একজন আছে তারা এমন আবেগপ্রবণ যে তারা চান যে মাহফিলের সবটা খরচ আমি দিয়ে দিই। এটাই হলো জান্নাতি মানুষের আলামত। ঘুমাই গেছেন আপনার? আল্লাহু আকবার বলবেন না? জান্নাতি মানুষের একটা আলামত, নিজে কম খাইয়া অন্যকে খাওয়াইতে চায়, নিজে বিলাসিতা না করে অন্যের তরে বিলিয়ে দেয়, দ্বীনের তরে দুহাত উজাড় করে দেয়। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিলেন, আর আল্লাহ রাসূল সব উজাড় করে বিলীন করে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবী রাসূল দাঁড়াবে, শত শত কোটি বনি আদম দাঁড়াবে, এর ভেতরে আপনাকে কেমন করে খুঁজে বের করব? আমরা কি পেরেশান হয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে আপনাকে সহসা খুঁজে পাবো? আল্লাহ রাসূল ডেকে বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে মিসকিনদের যেই কাতার হবে, মিসকিনদের কাতারে গিয়া আমি রাসূলকে তালাশ করো। মিসকিনদের কাতারে সবার সামনে আমি রাসূলকে দাঁড়ানো দেখতে পাবে। সুবহানাল্লাহ কি বলছেন? ধনীদের কাতারে, তাই না? হ্যাঁ, পৃথিবীর বড় ধনী বিল গেটস, ওনার পাশেই বোধহয় রাসূল থাকবেন। যাদেরকে আমরা ঘৃণা করি, সমাজে যাদেরকে ঘৃণা করি, যাদেরকে আমরা ঘৃণা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, মিসকিন, টাকা নেই, পয়সা নেই, সোনা নেই, দানা নেই, অর্থ নেই, কড়ি নেই, দালান নেই, কোটা নেই, গার্মেন্টস নেই, কারখানা নেই, এমনকি ঘর নেই, বাড়ি নেই, এমন ভিক্ষুক, গরিব, মিসকিন যারা দুনিয়াতে একেবারে অবহেলিত, আখেরাতে আল্লাহ তাদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবেন। রাসূল বলেন যে আমি রাসূল ওই মিসকিনদের কাতারে আমি নেতৃত্ব দেব। এই পাশে বোধহয় অসুবিধা হচ্ছে আপনাদের, কারণ এই যে কথা বলছেন, কেউ কথা বলতেছেন ভাই, গুনাহ হবে, গুনাহ হবে। আমি কোরআন থেকে কথা বলছি। এখানে 1 মিনিট সময় নষ্ট করলে এই সব মানুষের 1 মিনিট করে নষ্ট হয়, তাই না? প্রিয় ভাইরা আমার, তো আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা শিখিয়েছেন যে সচল থাকো আর অচল থাকো, ধনী হও আর গরিব হও, যে অবস্থাতেই থাকো আল্লাহ রাস্তা দান করো। কারণ তুমি এখানে দান করো, এটা এমন বিকাশ, তুমি এখানে দান করতেছো, গরিব মিসকিন, মাহফিল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, এই সব প্রতিষ্ঠানে দান করতেছো, আর এটা তোমার আখেরাতে অ্যাকাউন্টে তোমার নামে জমা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত লাভ করতে চাও, তোমার ডিগ্রি অর্জন করতে হবে তুমি মুত্তাকি, এরপরে তোমাকে 4টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হলো তুমি যেই অবস্থায় থাকো তোমার তৌফিক অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় ডানের হাত লম্বা করে রাখবে। সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। 2 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ নিয়ন্ত্রণ করা। আমি তো আবার চোখে কম দেখি, প্যান্ডেলে আছেন না বাইরে গেছেন? আপনারা আছেন? ওয়াল কাযিমিনাল গায়জ, 2 নম্বর হলো রাগ নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? রাগ, মেজাজ আছে না নাই?
ঝগড়ার আগেই তো লাভ দিয়া দাঁড়াইয়া গুছলেনটি বেড়াইছিল না, হ্যাঁ বেড়াইছিল না, কার সামনে গারুইয়া কথা ক। আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের এলাকার কথা বলছি। দোকানপাটে হাট বাজারে ঝগড়া লাগার আগে লাভ দিয়া গারুইয়া গুছলেনটি মারে, বেড়াইছিল না, ফাড়া দিয়া ফটকা বাইর কইরালাম। এরকম মেজাজি মানুষ আপনাদের এলাকা তো আছে। আল্লাহর রাসূল শিখিয়েছেন এই যে মেজাজ, খিটখিটে মেজাজ, রাগ, গুসা, এটা হলো জাহান্নামের আগুনের তাপ। তাও ঘুমাই গেলেন আপনারা। আপনার মাথায় রাগ ঢুকেছে, মেজাজ ঢুকেছে, এর মানে হলো জাহান্নামের তাপ আইসা আপনার মাথায় চাপ মারছে। জাহান্নামের তাপের নিচে মাথা ঢুকাইয়া দিতে চান? মাথা ঝুঁকাইয়া দিতে চান না? জাহান্নামের তাপ থেকে মাথা রক্ষা করতে চান? রক্ষা করতে চান? আল্লাহ রাসূল শিখিয়েছেন যদি জাহান্নামের তাপ থেকে মাথা রক্ষা করতে চাও, মেজাজ ঠান্ডা করে নাও, মেজাজ ঠান্ডা করো। কেউ তোমার সাথে ঝগড়া করার জন্য আয়সা তোমারে খোঁচা মারতেছে, গাল মন্দ করতেছে, তুমি এখান থেকে কেটে পড়ো। দাঁড়ানো আছো, রাগ উঠতেছে তোমার, বসে পড়ো। বসায় তোমার রাগ যায় না, রাসূল বলছেন ঠান্ডা পানি দিয়ে ওযু করো। কারণ মেজাজ হলো জাহান্নামের আগুনের তাপ, আর পানি হলো জান্নাতের শীতলতা। জান্নাতের শীতল পানির সামনে জাহান্নামের খরতাপ তাকিয়ে থাকতে, টিকে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। আমরা মনে করি যে ব্যক্তি রাগ দেখায়, গুসা করে, মেজাজ দেখায়, কথার আগে লাফ মারে, ফাল মারে, ও খুব বীর পুরুষ। রাসূল বলেন না, রাগ যে হজম করতে পারে সেই হলো পুরুষ। রাগ যে হজম করতে পারে সেই হলো বীর। আপনি বলবেন আমার লাভ কি? অনেক লাভ আছে আপনার, দুই একটা কথা হয়তো বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত রাসূল পাক একসঙ্গে পথ চলছেন। একজন মুশরিক যুবক এসে হযরত আলীকে গালমন্দ করতেছে, হযরত আলীকে গালাগালি করে। রাসূলুল্লাহ পাশে দাঁড়ানো, আলী যদি গালির জবাব দেন রাসূলের শানের খেলাফ হয়ে যাবে, ঠিক না বেঠিক? হযরত আলী রাসূলের শানের দিকে তাকিয়ে চুপ করে আছেন, আর আলী মনে মনে ভাবছেন আমি যদি চুপ থাকি আমার পক্ষ থেকে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জবাব দেবেন। কারণ হলো বাপের সামনে সন্তানকে গালি দিলে, সন্তান যদি চুপ থাকে গালির জবাব দেওয়ার দায়িত্ব হয় বাপের। শিক্ষকের সামনে ছাত্রকে গালি দিলে, ছাত্র চুপ থাকলে গালির জবাব দেওয়ার দায়িত্ব হয় শিক্ষকের। রাসূলের সামনে আমাকে গালমন্দ করে আমি চুপ রইলাম, রাসূলের দায়িত্ব তিনি গালির জবাব দেবেন। হযরত আলী মনে মনে এই ভাবছেন, কিন্তু আলীর মনের আশা পূরণ হলো না। হযরত আলী ভাবছিলেন রাসূল জবাব দিবেন, কিন্তু আল্লাহর রাসূল একটা জবাবও দেন নাই। রাসূলুল্লাহ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসেন। হযরত আলীর গায়ে তো শক্তি টক্তি ছিল না, থাকলেও আমাদের মতো এরকমই, হ্যাঁ, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সৃষ্টিতে অপরাজেয় সিংহ পুরুষ হযরতে আলী। আলী যদি এক থাপ্পড় মারে এই মুশরিক যুবক জীবনে আর কানেও শুনবে না। হযরতে আলী চুপ করে রইলেন, রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসেন। বেশ কিছুক্ষণ পর গালমন্দ শুনতে শুনতে আলীর মেজাজটা গরম হয়ে গেল। হযরতে আলী জবাব দিয়েছেন। আলী একটা গালির জবাব দিতে দেরি আর রাসূলুল্লাহর চেহারা মুবারকটা মলিন হতে দেরি হলো না। আল্লাহর নবীর মলিন চেহারা মুবারক দেখে হযরত আলীর মনটা ভেঙে গিয়েছে।
আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশা করেছিলাম আমার পক্ষ থেকে আপনি তার গালিগুলির জবাব দেবেন। ওগো আল্লাহর রাসূল, আপনি একটা জবাবও দেন নাই, বরং আপনি মুস্কি মুস্কি হাসলেন। আর আমি যখন একটা জবাব দিয়েছি, অমনি আপনার চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে। নবী গো, আমি জানতে চাই আপনার চেহারা কেন মলিন হলো? আল্লাহর রাসূল ডেকে বলেন, আলী রে, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না রে আলী। তুমি যতক্ষণ চুপ ছিলে, মুশরিক যুবক তোমাকে গালমন্দ করছিলে, মুশরিক তোমারে গালমন্দ করে, আর তুমি যতক্ষণ পর্যন্ত চুপ করেছিলে, তোমার চুপটি চেহারা দেখে মুশরিক যুবকের গালমন্দের সঙ্গে সঙ্গে আকাশ থেকে একজন ফেরেশতা জমিনে নেমে এলো। আমি নবী দেখতে পাই, ওই মুশরিক যুবকটা তোমার যতটা গালি দেয়, ওই ফেরেশতা দাঁড়িয়ে তোমার পক্ষ ধরে ততটা জবাব দেয়। তুমি তোমার এই দৃশ্য দেখি, ফেরেশতার এই দৃশ্য দেখে আমি নবী খুশিতে হাসতেছিলাম। আর তুমি যখন একটা জবাব দিয়ে ফেলেছো, ফেরেশতার চেহারাটা কালো করে জমিন ছেড়ে আকাশে চলে গেল। যেই ফেরেশতা তোমার পক্ষ ধরে মুশরিকের বিপক্ষে গালির জবাব দিল, ওই ফেরেশতার চেহারা তোমার একটা জবাবের কারণে কালো হয়ে গেল। ফেরেশতার কালো চেহারা দেখে আমি নবীর চেহারা কালো হয়ে গেল। চিন্তা করছেন? আপনি মনে করেন আপনি লাভ দিতে পারলে, বেশি গালি দিতে পারলে আপনি বীর। রাসূল বলেন, না, যে চুপ থাকতে পারে সেই হলো বীর। সুবহানাল্লাহ বলবেন। আর লাভ হলো আপনার পক্ষে ফেরেশতা দাঁড়ায়, আপনার পক্ষে। ঘুমাই গেছেন তো আপনারা? আপনার পক্ষে কে দাঁড়ায়? আপনার পক্ষে যদি ফেরেশতা দাঁড়ায়, তাহলে আপনার পক্ষে আছেন মদিনার রাসূল। আপনার পক্ষে যদি থাকেন মদিনার রাসূল, তাহলে আপনার পক্ষে আপনার অভিভাবক আছেন আরশের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জান্নাত লাভ করতে চাও, ডিগ্রি নাও, মুত্তাকি হও, চারটি শর্ত পূরণ করো। 1 নাম্বার হলো যে অবস্থায় থাকো আল্লাহর রাস্তায় দানের হাত লম্বা করো। 2 নাম্বার হলো তোমার মেজাজ নিয়ন্ত্রণ করো। 3 নম্বর হলো আলাফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটিগুলি প্রতিশোধ না নিয়ে মানুষকে ক্ষমা করে দাও। আমি বলছি, কে বলেছেন? আল্লাহ। কোথায় যেতে চাই আমরা? কোথায় রওনা করেছি? জান্নাতের মালিক কে? তিনি বলেছেন শর্তগুলি পূরণ করো, জান্নাতের দরজা খোলা। আমিন বলবেন। শর্ত পূরণ করো, জান্নাতের দরজা খোলা। আমিন বলেন। তাইলে 3 নম্বর গুণ কি? মানুষের ভুল ত্রুটি, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর আমরা একটা স্লোগান শিখেছি, অ্যাকশন অ্যাকশন। হ্যাঁ, মুখস্থ আছে তাইলে আপনাদেরও? আরে কি জালালি মেজাজ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা ইসলাম শিখায়নি। ইসলাম শিখাইছে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সকালে বলবেন বোধহয়। রাগ করছেন আপনারা? আপনাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে। আমিন বলেন। রাসূলুল্লাহ শিখাইছেন যে তুমি যদি কাউকে ভালোবাসো, জানাই দিও যে আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। বোধহয় বছর 20 আগে আপনাদের এদিকে আসতাম। আপনাদের এলাকায় ফল ব্যবসায়ী ছিলেন কয়েকজন, আব্দুল কুদ্দুস ভাই, আব্দুল মালেক ভাই, আরো অনেক। হ্যাঁ, কোম্পানিগঞ্জ। এরা আমাকে মাঝে মাঝে দাওয়াত করে বছর 20 আগে আনতেন। মাঝখানে হয়তো একটু গ্যাপ হয়ে গেছে, আবার গত বছর কেমনে কেমনে আল্লাহ তাআলা আপনাদের সাথে দেখা করিয়েছেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি অত্যন্ত ভালোবেসে আপনাদেরকে পরামর্শ রেখে যাচ্ছি আল্লাহর কোরআনের ভাষায়। কণ্ঠ আমার, কথাগুলো আল্লাহর। তাহলে 3 নম্বর গুণ, জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর শর্ত, মানুষের ভুল ক্ষমা করে দেবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতেই সব চাইতে বেশি নির্যাতিত যিনি হয়েছেন
তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে মক্কার মুশরিকেরা গলায় গামছা লাগাইয়া পর্যন্ত মারধর করে জমিনে টানা হেঁচড়া করেছে। তায়েফের ময়দানে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে 3 বার মাটিতে ফেলে দিয়েছে। উহুদের ময়দানে 2টো দান শহীদ করে দিয়েছে। হত্যার ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে 54 বছর বয়সের নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে বাধ্য করেছে। মক্কা যখন বিজয় হয়ে গেল, আবু সুফিয়ান সহ মক্কার মুশরিকগুলি জীবন বাঁচাবার জন্য মক্কা ছেড়ে দৌড়ে পালাতে শুরু করেছে। আল্লাহর রাসূল যখন খবর পেলেন মক্কায় যারা একদিন রাসূলুল্লাহকে নির্যাতন করেছিল, তারা আজকে রাসূলকে ভয় পেয়ে তারা মক্কা ছেড়ে জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ খবর পাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা আমার, দৌড়ে তোমরা বেরিয়ে যাও, মক্কার সব মুশরিকদের ঘরে ঘরে খবর পৌঁছায়া দাও, আমি রাসূলের সঙ্গে বিগত জীবনে তারা যা করেছে আমি রাসূল তিল মাত্র মনে রাখি নাই, আল্লাহর রাস্তে আজকের দিনে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, কোন প্রতিশোধ নাই, সব মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তিনি রহমতুল লিল আলামিন, এমনি এমনি হন নাই। সুবহানাল্লাহ বলবেন না বোধহয়? রহমতুল লিল আলামিন এমনিতে হন নাই। সবাই আশ্রয় নিয়েছে, অনেকে আশ্রয় নিয়েছে। আবু সুফিয়ানের বাড়ি, বড় নেতা, তুফান আসলে বড় গাছে আগে লাগবে, রাসূল অ্যাকশন নিলে আগে আবু সুফিয়ানকে। লোকেরা এসে বলল আবু সুফিয়ানের বাড়িতে কি সুলুক আছে? আল্লাহর রাসূল বললেন আবু সুফিয়ানকেও ক্ষমা করে দিলাম, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছে তাদেরকেও ক্ষমা করে দিলাম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন, জান্নাত লাভ করতে চাও, ডিগ্রি অর্জন করো, মুত্তাকি হও, শর্ত পূরণ করো, গুণ অর্জন করো। 1 নাম্বার যে অবস্থায় থাকো দানের হাত লম্বা করো। 2 নাম্বার মেজাজকে নিয়ন্ত্রণ করো। 3 নাম্বার হলো প্রতিবেশীর ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল মেরাজ করতে গেলেন, জিবরাইল রাসূলুল্লাহকে জান্নাতের ভেতরে নিয়ে গেল। একে তো আল্লাহর জান্নাত কত সুন্দর, কত আরামের জায়গা, ওয়াজ করে বোঝানো যাবে না। বান্দা জান্নাত বুঝবে তখন আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন যখন। এর আগে কি ওয়াজ করব জান্নাত সম্পর্কে? জান্নাত কি, এটা জান্নাতে যতক্ষণ না ঢুকবো ততক্ষণ বোঝা যাবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে গিয়ে আল্লাহ রাসূল দেখতে পান কিন্তু জান্নাত, এটার ভিতরে আবার একটা স্পেশাল কামরা সাজানো, স্পেশাল একটা রুম। আল্লাহর নবী ডেকে বলেন, ভাই জিবরাইল, এই রুমটা আল্লাহ তাআলা অত সুন্দর করে কার জন্য সাজিয়েছেন, কোন নবীর জন্য? জিবরাইল বলেন, হুজুর এটা কোন নবীর জন্য না। রাসূলুল্লাহ বলেন, তাহলে এটা কোন ফেরেশতার বাসা? জিবরাইল বলেন, না নবীজি, এটা কোন ফেরেশতার জন্য না। নবীজি বলেন, তাহলে জান্নাতের ভিতরে অত সুন্দর করে স্পেশাল করে এই রুমটা আল্লাহ কার জন্য তৈরি করেছেন? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবন চলার পথে আপনার উম্মতের সমাজে কেউ যদি কারোর সঙ্গে কোনো ভুল করেছিল, একটু ক্ষতি করে ফেলেছিল, একটু নষ্ট করে ফেলেছিল, যার ক্ষতি হয়েছে, যাকে নষ্ট করেছে, যাকে অপমান করেছে, প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল তার, কিন্তু প্রতিশোধ না নিয়ে সে বলেছে তারে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। দুনিয়ায় জীবন চলার পথে, সমাজ কালাম করার পথে যারা ভুল করেছিল, ভুলকারীদেরকে যারা আল্লাহর রাস্তে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছিল, দুনিয়ায় তার ক্ষমা করাটা আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন,
রব্বুল আলামিন জান্নাতের ভেতরে তার জন্য স্পেশাল কামরা তৈরি করে রেখেছেন। আমি আর কিভাবে আপনাদেরকে বলবো, কি করে বুঝাবো? প্রতিবেশীর ভুল ত্রুটি আমরা ক্ষমা করতে চাই না, ওত পেতে বসে থাকি, কখন পুলিশের হাতে উঠাইয়া দেব, কখন তার প্রতিশোধ নেব। আছে না নাই? তুমি মুসলমান, তুমি জান্নাতে যেতে চাও, বন্ধুরা আমার, জান্নাতের লোভ আপনার দিলে যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি গুণগুলি অর্জন করতে পারবেন না। আর যদি আপনার কাছে আপনার দিলে জান্নাতের লোভ পয়দা হয়, তাহলে দুনিয়ার অর্থ সম্পদ, ঠাট্টা মস্কারি, তিরস্কার কোনো কিছুই আপনার কাছে কোনো বস্তু মনে হবে না, বরং তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে। কারণ আপনার পলক জান্নাতের দিকে, আপনার কদম প্রতিনিয়ত জান্নাতের দিকে ছুটে চলেছে। বলেন ঠিক কিনা? কে সম্পদের পিছনে দৌড়াচ্ছে, কে আপনাকে গালি দিয়েছে, কে মন্দ বলেছে, তার প্রতিশোধ নেওয়ার সময় আপনার থাকবে না। কারণ আপনার কদম, আপনার চোখ দৌড়াচ্ছে আল্লাহর জান্নাতের দিকে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। গুণ অর্জন করো, 1 নাম্বার দানের হাত লম্বা করো, 2 নাম্বার মেজাজকে নিয়ন্ত্রণ করো, 3 নাম্বার প্রতিবেশীর ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, এই কাজগুলি যারা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা হলো মহসেন, এরা হলো ভালো মানুষ। আর এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড বেশি ভালোবাসে। জান্নাত লাভের জন্য মুত্তাকি হও, 4টি শর্ত পূরণ করো। 4 নম্বর শর্ত এবার বলবো, সূরা আলে ইমরান আয়াত নম্বর 135, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কখনো কোনো ফাহেশা কাজ, অশ্লীল কাজ, কোনো গুনাহের কাজ করে বসে, আমাদের দ্বারা গুনার কাজ হয় কি হয় না? হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলার শান হলো, বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, তার নফসের তাড়নায় পড়ে গুনাহ করবে, আর বান্দা জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ চান না। এই জন্য বান্দা গুনাহ করার পরে তওবা করে ইস্তেগফার করে যেন জান্নাতে পৌঁছে যেতে পারে, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা বান্দি ফাহিশা কাজ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, নফসের প্রতি জুলুম করে ফেলেছে, হঠাৎ করে বান্দা গুনাহ করার পরে আল্লাহর কথা মনে পড়ে গেছে। কার কথা মনে পড়েছে? আল্লাহ। যাকারুল্লাহ, বান্দা গুনাহ করার সময় বুঝে নাই, করে ফেলেছে, এখন তার মাওলার কথা মনে পড়ে গেছে। মাওলার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে তওবা করা শুরু করেছে, ইস্তেগফার করা শুরু করেছে। কারণ হলো, আমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা এই বিশ্বাস রাখে, বান্দার এই ঈমান আছে, তার ভুল, তার গুনাহ ক্ষমা করার আর কেউ নাই। তার ভুল, তার গুনাহ ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। বান্দা ভুল করেছে, গুনাহ করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি, কুপ্রবৃত্তি, তার নফসের প্রতারণায় পড়ে গুনাহ করলো, পাপ করলো। যাকারুল্লাহ, গুনাহ করার পর পরে আল্লাহর কথা মনে পড়লো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করেছে।
কারণ ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার আর ক্ষমা করার কেউ। বান্দা যত পরিমাণ গুনাহ করেছে, পাহাড় সমান গুনাহ করেছে, এই বান্দা যদি তাওবা করে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হন। আমি আপনি যখন গুনাহ করার পরে তওবা করি, রাসূলুল্লাহ হাদিস শরীফে বর্ণনা করেছেন, আমি আপনি যখন হাত উঠাইয়া তওবা করি, মুখে তওবা করি, মোনাজাত দিয়ে তওবা করি, কাঁদি, অনুশোচনা করি, অনুতপ্ত হই, পাপের কারণে ফিলিংস আসে, টেন্ডেন্সি আসে, তখন আল্লাহ তাআলা আমার আপনার অনুতপ্ত মানসিকতার দিকে তাকিয়ে খুশির ছুটে আল্লাহ বলেন, আলিমা আব্দি আন্না লাহু রব্বা। আল্লাহ খুশির চোটে বলেন, আলিমা আব্দি আন্না লাহু রব্বা। আমার বান্দা কি মনে করে যে তার একজন রব আছে। কে সেই রব? ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি। যে বান্দা মনে করে যে আমার একজন রব আছে যিনি আমার পাহাড় সমান গুনাহ মাফ করে দেন। আর যদি কাউকে মাফ না করেন, তার উপায় নাই, তাকে সে আল্লাহ পাকড়াও করবেন, আযাব দেবেন, গজব দেবেন, শাস্তি দেবেন, অপমান করবেন। বান্দা তওবা করলো, পাপ করলো বান্দা, অপরাধ করলো বান্দা, এখন অনুতপ্ত হয়ে কাচুমাচু করে আল্লাহর দরবারে তওবা শুরু করেছে, ইস্তেগফার শুরু করেছে, তখন আল্লাহ খুশিতে বলেন, আলিমা আব্দি আন্না লাহু রব্বা ইয়াগফিরু যামবা। আমার বান্দা কি মনে করে, বিশ্বাস করে, এই ঈমান রাখে যে তার একজন রব আছে যিনি তার সব অপরাধ মাফ করে দেন। আমার বান্দা কি এটা মনে করে? আমার বান্দা কি এটা মনে করে? খুশির চোটে আল্লাহ তাআলা বলেন, গফিরতু লি আব্দি। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে বান্দা, আমার যে বান্দি গুনাহ করেছে, পাপ করেছে, আমাকে দেখে নাই, না দেখে আমাকে ভয় করে আমার দরবারে তওবা করেছে, তোমরা সাক্ষী থাকো, আমার এই তওবাকারী বান্দা বান্দীদের পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা কায়দা আছে, দেখুন, পৃথিবীতে কেউ যদি অপরাধ করে, তার নামে যদি থানায় বা কোর্টে মামলা হয়, সে যদি খালাসও পায়, মামলায় যদি সে খালাসও পেয়ে যায়, মুক্তিও পেয়ে যায়, কিন্তু ওই অপরাধীদের তালিকায় তার নামটা থেকে যায়। ঠিক না বেঠিক? যে কার কার নামে কবে মামলা হয়েছিল এগুলি থানায় ডায়েরি মেনটেন করা হয়, রেজিস্টার মেনটেন করা হয়, রেকর্ড থাকে। কিন্তু আল্লাহ তাআলার আদালত এমন আদালত, বান্দা বুঝে নাই, বুঝে না বুঝে পাহাড় সমান গুনাহ করেছে, এক সময় এসে বান্দা তওবা ইস্তেগফার করে ফেলেছে, আল্লাহ তাআলা তাকে শুধু অপরাধ মাফি করে দেন না, ওই অপরাধীদের তালিকা থেকেও তার নামটা মুছে ফেলে দেন। শুধু কি এখানে শেষ না? আপনি তওবা ইস্তেগফার করে এখন থেকে আপনি যত গতিতে ঈমানের পথে চলবেন, ঈমান আমল করবেন, যেই স্পিরিটে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভেতরে বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা বান্দি অতীত জীবনে পাপ করেছে, গুনাহ করেছে, এখন যদি সে তওবা ইস্তেগফার করে ফিরে আসে, আমি আল্লাহ তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেই। এখন বান্দা যেই গতিতে নেকের পথে চলে, সওয়াবের পথে চলে, তার গুনাহ মাফ হয়ে যাওয়া আমল নামার সেই পাতাগুলি, সেই জায়গাটা আমি আল্লাহ খালি রেখে দেই না। বান্দা এখন থেকে তওবা করার পর যেই গতিতে ঈমান আমলের পথে চলে, অতীতের জীবনে সেই গতিতে ঈমান আমলে চললে যে সওয়াব হতো, আমি আল্লাহ বান্দার গুনাহ করার জায়গায় তওবা করার কারণে সেই পরিমাণ সওয়াব জমা করে দেই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
বান্দা যখন তওবা করে ইস্তেগফার করে, আমি আল্লাহ তার আমলনামার গুনাহ মুছে দিয়ে পাতা খালি রাখি না, সেই জায়গাটা আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই। কি মহান রব, তিনি কি মহান জাস্টিস, কি বিচারক, তিনি কেমন বিচারক। এই জন্যই তিনি চ্যালেঞ্জ করে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল, তার সমতুল বিচারক আর কেউ নাই, তার মতো মহান বিচারক আর কেউ নাই। তিনি যদি কাউকে শাস্তি দেন, কেউ তাকে রক্ষা করতে পারে না, আর তিনি যদি কাউকে ক্ষমা করে দেন, তার মতো মহানুভবতা আর কেউ দেখাতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কি করে বুঝাবো? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। যারা তওবা করে আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন, আর যারা তওবা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে নেন এবং তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, এবার চলুন একটি উদাহরণ শোনাবো। একজন মরুচারী মাসের পথ সাওয়ারি নিয়া মরুদ্যানে মাসের পথ তিনি পাড়ি দিচ্ছিলেন মরুর বুক চিরে। তার খাবার রসতার সাথ তার সওয়ারি আছে। মাঝপথে যাওয়ার পর ক্লান্ত শ্রান্ত পথিক সওয়ারির পিঠ থেকে নেমে চোখ বন্ধ করে একটু বিশ্রাম করতেছিল। সওয়ারি হঠাৎ করে চোখ খুলে দেখে তার সওয়ারটা নাই, তার সওয়ারি নাই, তার বাগনটা, তার উট বা ঘোড়া খাবার রসদ পিঠে নিয়ে কোথায় যেন হারিয়ে গেছে। ফোন করার কোনো ব্যবস্থা নাই, ইন্টারনেট নাই, ওয়্যারলেসের ব্যবস্থা নাই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রীকে খবর দেওয়ার ব্যবস্থা নাই, জাতিসংঘকে জানাবার কোনো ব্যবস্থা নাই, ওআইসিকে জানাবার ব্যবস্থা নাই। লোকটা পেছন দিকে যদি যায় তাহলে মাসের পথ, সামনের দিকেও যদি যেতে চায় মাসের পথ কি করে পাড়ি দেবে? লোকটার খাবার রসদ হারিয়ে গেল। এই মরুভূমির মাঝখানে লোকটার কান্না করা, মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। লোকটা চোখ বন্ধ করে কান্না শুরু করেছে, আহারে আমার সওয়ারি হারিয়ে গেল, খাবার রসদ নিয়ে গেল। লোকটা কান্না করে হয়রান। হঠাৎ করে লোকটা চোখ খুলে তাকিয়ে দেখে যে সওয়ারি আর খাবার রসদের জন্য কান্না করছিল, ওই খাবার রসদ সহ তার সওয়ারিটা বিনা তালাশেই তার পাশে এসে দাঁড়িয়ে আছে। লোকটা খুশি হবে না বেজার হবে? খুশি, কদ্দুর খুশি হয়েছে লোকটা জানেন? লোকটা খুশির ছুটে বলতেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহুম্মা আনতা রব্বি আনা আবদুক। বলতেছিল, আল্লাহ তোমার শুকর যে তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, আর তুমি আমার মহান রব বলেই তো আমার সওয়ারিটাই না আমার পাশে হাজির করে দিছো, এই জন্য তোমার শুকরিয়া। সে বলতে চাইছিল এই কথা, খুশির জোয়ারে সে উল্টা বলে ফেলছে, বলছে আলহামদুলিল্লাহ আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ তোমার শুকর, আমি তোমার রব আর তুমি আমার বান্দা। ঘুমাই গেছেন? রব কে? আল্লাহ, আর বান্দা সে, বান্দা সে। তো সে খুশির ছুটে কথা উল্টে ফেলছে, বলছে আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার বান্দা। ঘুমাই গেছেন তো, তাই না? কথাটা কি বুঝতে পারছেন? বলতেছিল তুমি আমার রব, আর বলছে আমি তোমার রব। বলতে চাইছিল আমি তোমার বান্দা, বলে ফেলছে তুমি আমার বান্দা। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি মুখে হেসে ফেললেন। আল্লাহ ডেকে বলেন, বান্দা অসুবিধা নাই, তুমি খুশির ছুটে যা বলেছো, তুমি বলতে ভুল করলেও আমি আল্লাহ কিন্তু বুঝতে ভুল করি নাই। কি খুশি! আল্লাহ রসুল শিখালেন, ও উম্মতেরা আমার, জীবনে পাহাড় সমান গুনাহ করেছো, অপরাধ করেছো, যদি তওবা করে ইস্তেগফার করো, হতাশ হইও না, নিরাশ হইও না।
তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহ তাআলার দয়া হবে আকাশ সমান। আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দয়া 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমের সীমায় পৌঁছে যায়। বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর, মাগরিবের পরে চিকচিকে অন্ধকারে ওমর পথ চলছেন। খলিফা ওমরের সঙ্গে পথিক সাথীরা আছে। সাথীদের ভেতরে হযরত ওমর বললেন, তোমাদের মাঝে এমন কি কেউ আছো বলতে পারো যে আল্লাহর কোরআনের ভিতরে বান্দাবান্দির জন্য সবচাইতে হতাশার আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজন বললেন, খলিফা ওমর, আল্লাহর কোরআনে বান্দাবান্দির জন্য সবচাইতে হতাশার আয়াত হলো ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ ভালো কাজ করবা, যাররা পরিমাণ মন্দ কাজ করবা, সব আল্লাহ হাসরের ময়দানে দেখাবেন। কোন সুবহানাল্লাহ।